শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো, পুজো এসে গেছে। তো প্রচণ্ড গরম পড়ছিলাম, তখন বৃষ্টি চাইছিলাম। তো এতটাও বৃষ্টি চাইনি যে মানে টানা 3-4 দিন বৃষ্টি হবে। তো দেখো, টানা এখন বৃষ্টি হবে শুনতে পাচ্ছি কদিন। আর টিপ টিপ সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর এখনও হচ্ছে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, বন্ধু হয়ে পাশে থেকে যেও। অনেকেই কিন্তু সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, এটা কিন্তু করো না, তাহলে তোমাদেরও চ্যানেলের ক্ষতি হচ্ছে। শুধু যে আমার ক্ষতি হচ্ছে তা নয়। তো বললাম সকালবেলা একটা জ্ঞান দিলাম, তাই না? তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার জোরে বৃষ্টি আসছে গো। তুমি আছো সারাক্ষণ আমার ফোনে, সকল জড়ানো মানবিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, সকল জড়ানো ব্লিচিং পাউডার এনে দিয়ে দাও না। তারপর দেখো, তোমাদের দাদাভাই তো কাজে চলে গেল চা বিস্কুট খেয়ে। আর তারপর আমি লেগে পড়েছি রান্নার কাজে। দেখো, একটা রুই মাছ এনেছি, ছোট চারা মাছ। তো এটা এবার রান্না করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর বাইরে দেখো টিপ টিপ সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে মামামকে আজকে স্কুলে পাঠাতেই পারলাম না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই সকালবেলা যে গানটা গাইলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ও কিন্তু গান গায় খুব ভালো, জানো তো, আগে গান গাইতো। তো যাই হোক, কথা অনেক বকবক করছি। তো দেখার শুরুতে তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর শেষে একটা কমেন্ট করে যেও। যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর এদিকে দেখো, স্কুল যায়নি, ওর মন খারাপ, ওকে স্কুলে পাঠায়নি বলে কি করছে দেখো, শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, শুধু দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছে। ও স্কুলে যেতে খুব ভালোবাসে। ওই স্কুল একদম কামাই করতে চায় না, জানো তো। আমার জন্যই মাঝে মাঝে কামাই হয়। তো তো মাছটা ঘাটি কচু দিয়েই করবো আজকে। ঘাটি কচুটা না বড় ছিল, দেখো পিস পিস করে কেটে নিয়েছি। ঘাটি কচু আলু দিয়ে করবো। এদিকে পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনটা কুড়ে নিয়েছি, সব মশলা করা হয়ে গেছে। আর এদিকে মাছটা আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার আমি কড়াইতে সেই মাছ ভাজা কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে, আর একটু পরে উপর করে দেবো। তো এবার এতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। দেখো, গোটা জিরে দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়নটা দিই না কেন বলতে, গোটা জিরে দিলে সেন্টটা বেশ ভালো লাগে, সেই জন্য একটু গোটা জিরেই দিয়েছিলাম। জানো তো, কাটি কচুটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আগে মাম্মাম খেত না, ভয়ে যে মা গলা চুলকাবে, কিন্তু এখন ওই সব থেকে বেশি বেশি ভালোবাসে। বাচ্চা মানুষ, ওদের টেস্টটা মুখে বোঝাতে হবে, তাই না? তো দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আজকের বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না যেন ওয়েদারটা, সত্যি কথা। দেখো, পুজো পুজো বলে কিছুদিন আগেও মনে হচ্ছিলো পুজো এসে গেল, পুজো পুজো, কিন্তু এখন দেখো মনে হচ্ছে না একদম যে এটা পুজো, মনে হচ্ছে বর্ষাকাল, জানো তো।
তো আমার এটাই মনে হচ্ছে, তোমাদের কার কার এরকম মনে হচ্ছে জানিও তো। দেখো দিকে ভাত উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর দেখো বৃষ্টি চেয়েছিলাম, হ্যাঁ একটুখানি বৃষ্টি হয়ে কমে যেত, এটাই ভালো হতো জানো তো। যে একদম শুনতে পাচ্ছি নিম্নচাপ হয়েছে, টানা মানে এক সপ্তাহ হবে, কী করবো কী জানি, একদম ভালো লাগছে না। দেখো এখনও না বড় একটা পড়ে যাচ্ছে। এবং কথা বলতে তো দেখো আমার মানে কত কিছুটা কষানো হয়ে গেছে, সব মশলা দিয়ে কষে নিয়েছি, হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে। তো দেখো আমার জন্য সকালে দুধ নিয়েছিলাম, ওই স্কুল যাবে বলে না অল্প করে ভাত খাইয়ে দিয়েছিলাম, তো দুধটা আর জাল দেওয়া হয়নি। তো এবার দেখি ভাতটা হয়ে গেছে না, ওই জন্য এক পাশে দুধটা একটু জাল দিয়ে নেবো, ওই জন্য দুধটা দেখো প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। আর দেখি তো খাঁটি গরুর দুধ তো পাওয়া যায় না, তাই না, সেই জন্যে একটা দাদাকে বলে রেখেছি যে তুমি প্রতিদিন না একদিন ছাড়া ছাড়া এক প্যাকেট করে দুধ দিয়ে যাবে মেয়ের জন্যে, ওই খাই, আমরাই তো কেউ খাই না। আর দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই যে দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার জাল দিয়ে নিই ভালো করে। ওর আবার দুধের সর পড়তে হবে, আমার মেয়ের আবার বায়না আছে, দুধের সর না পড়লে কিন্তু খাবে না। এই দেখো তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফোটার অপেক্ষায় আছে, একটা তরকারি তো ওই জন্য জলটা একটু বেশি করে দিচ্ছি। আর কচু এমনি ঝোলও একটু টেনে নেয়, সেই জন্য বেশি করেই দেওয়া হয়েছে। তরকারিটা আমার ততক্ষণ হতে হবে, আমি ততক্ষণ ঘরটা ঝটপট ঝটপট করে মুছে নিই। আমার ঘর না আমি প্রতিদিন মুছি না, কেন বলো তো, আমার ঘরটা দেখতে পাচ্ছে মেজে কিন্তু হয়নি, এটা রাফ ঢালাই, তো ঘরটা মুছলে না আবার বেশি বালি বালি হয়ে যায়। তো মাঝে মাঝে যতটা পারি মুছি, মানে কী বলো তো ঘরে বাচ্চা আছে, সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয়। আর তোমার পুজো এসে গেছে, তো এখনও পর্যন্ত আমি সেভাবে ঘর ছেড়েছি টুকটাক, কিন্তু এখনও শোকেসটা সেভাবে পরিষ্কার করিনি। থেকে একদিন ভাবছি শোকেসের সব জিনিসপত্র বার করে শোকেসটা পরিষ্কার করবো। তোমাদের হয়তো সর হয়ে গেছে, তো দেখো আমার তরকারি হয়ে গেছে, এই যে একটু ঝোল রেখেছি, বললাম না কচু দেখে না হয়ে পরে টেনে যায়, সেই জন্য একটু ঝোলই রাখা হয়েছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর তরকারিটা আমি নামিয়ে নেবো। কচু তরকারিতে একটু গরম মশলা দিলে সেন্টটাও খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে জানো তো। একটু মাছ দিই, আরও চিংড়ি মাছ পড়লে না আরও সুন্দর লাগে কিন্তু খেতে। তো দেখো কথা বলতে বলতে এবার আমি তরকারিটা নামিয়ে নিই, এবারে দুবেলার তরকারি করে নিয়েছি, ওবেলায় হয়ে যাবে, যদি না হয় ওবেলা আর একটা কিছু করে নেবো। বর্ষাকাল মানে বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে না, আর বাজারে বলো যেতে পারছি না, মানে বৃষ্টি হচ্ছে, রাস্তা খুব পিছল হয়ে গেছে, কী করে যাবো, সেই জন্যে। এই যে আমার তরকারি হয়ে গেছে, বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, ফোনের ক্যামেরায় বয়ে যাচ্ছে না, কেন বলো তো জোরে পড়ছে না তো, ঝিরিঝিরি করে পড়ছে, সেই জন্য ক্যামেরায় কিন্তু অতটা বয়ে যাচ্ছে না। আর মাম্মাম পড়তে গেছে, এই জন্য আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, ও আসলে ওকে আবার খাইয়ে দেবো। আর এই দেখো আমাদের কল যেহেতু বাইরে, তো বাসন মাজার জল স্নানের জল তোমাদের দাদাভাই সব তুলে রেখে যায়, এবার তারপরেও মাঝে মাঝে যখন দেখছি একটু জল নেই, তখন আমি মাঝে মাঝে গিয়ে তুলে নিই, সবসময় তুলে আনতে পারি না যেহেতু আমার মাজাই ব্যথা। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, এই দিকটা দেখতে পাচ্ছ সাথে সাথে, মানে এদিকটা লাস্টে মুছেছি, আর ঘরটা আগে মুছেছি বলে ঘর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আমার এই পাশে খাট আছে, আর শর্ট জায়গা জানো তো, বসতে একটু খুব অসুবিধা হয়, তো মাম্মাম দেয় মাঝে মাঝে, আমিও দিই মাঝে মাঝে, দুজন মিলেই পুজো দিই, দুজন মিলেই পুজো দিই, মানে অল্টারনেট করেই দিই দুজন মিলে। আর আছে গাছে বেশি ফুল ফোটেনি, যে কটা ফুল ফুটেছে সেইটুকু দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিই। বর্ষাকালে তো গাছে ফুল ফুটতে চাইছে না, তো কটা ফুল গাছও লাগাতে হবে জানো তো। বললাম না বাড়িটা নতুন করেছি, সেভাবে গাছপালা এখনও কিছু লাগাইনি, লাগাতে হবে কিছু ফুল গাছ। যাই হোক বলতে বলতে দেখো ঠাকুরের খেতে দিয়ে দিলাম, স্নানও করিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়, মানে একটু বড় হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে দেখে নিও। তো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। তো দেখা হচ্ছে নতুন একটা পর্ব, টাটা।